আরেকটা যেটা জায়গা সেটা হচ্ছে যে ও কোনো লোভের জায়গা থেকে ছবিটা বানাতে আসেনি, সেটা একটা বড় রিজন। সেই কারণে হিরো হিরোইন বা ব্যবসা ইত্যাদি এইগুলো কিন্তু ম্যাটার হয়ে দাঁড়ায়নি। এইটা যদি মানে লোভ তো নানান রকম হয়, যে এই ছবিটা করে আমার 4টে হিরোইনের সাথে পরিচয় হবে, তাদের সাথে আমি ছবি তুলবো, ফেসবুকে দেবো, বা এই ছবিটা করে আমি 40 লাখ লাগালাম, ওটা 4 কোটি হয়ে ফেরত আসবে। সেই লোভের জায়গাটা তো ছিল না। মানে মানে তুমি বলছো যে কোনো ব্যবসায়িক জায়গা ছিল না? সেই অর্থে কিন্তু আমরা কেউই ভাবিনি, মানে আমি তো একেবারেই ভাবিনি, এবং ও আমার ভাবনার দ্বারা এতটা মানে সেই সময় কিন্তু আমরা ভাবিনি যে কি পরিমাণ রিটার্ন আসবে, আদৌ কতটা আসবে, কিভাবে আসবে, কোন ওয়ে দিয়ে গেলে আমাদের রিটার্নটা আসবে। সেই সময় কি ইভেন ছবি রিলিজ করার আগেও মানে বড় বড় তাবড় লোকজন বলেছিল থিয়েট্রিক্যালি কেন রিলিজ করছো, 1 পয়সাও আসবে না ওখান থেকে ফেরত, ডোন্ট গো ফর ইট। হ্যাঁ, কিন্তু ও বাইরে এসে আমাকে বলেছে যা বলে বলুক থিয়েট্রিক্যালি আমি রিলিজ করবো। আলটিমেট তো লোকের কাছে পৌঁছাতে হবে যে এই যে এত সুন্দর করে সিনেমাটা আমরা তৈরি করেছি, লোকজন জানছে। এবং যেটা মানে একটা বদ্ধ ধারণা আছে, তো সেই জায়গাটা আমরা ঘা মারতে চেয়েছিলাম, এবং সেটা কিন্তু ফাইনালি মেরেছি। কোনটা কোন বদ্ধ জায়গার কথা বলছো? যে একটা ধারণা যে স্টার কাস্ট ছাড়া ছবি চলে না, মানুষ যায় না হলে দেখতে, এগুলো তো এক একটা ধারণা যেটাতে শুরুতেই প্রডিউসার আটকে যায়, ভাই কাস্টিং কি আছে, মোস্ট অফ দ্য পিপল আটকে যায় ওই জায়গায়। যেই ও কাউকে বলছে আমি একটা ছবি কাস্টিং কি আছে, আমাকে বলতে হিরো হিরোইনকে। এবার প্রথম আমি বলতাম কি যে না হিরো সেই অর্থে কেউ নেই, তারপর বললে আমি বলতাম নূর আলম, স্নেহা, তারা তখন আকাশ থেকে পড়তো এরা কারা, এরাই ছবি হিরো হিরোইন। তো এরকম কিন্তু অপশন মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তুই যে করছিস তো ফিল্মে কে আছে, সিনেমাতে কারা আছে, এরকম যে তেমন অ্যাসেস কেউ নেই, সবই নতুন। না তাহলে কিন্তু করিস না, এগোস না, খুব বিপদে পড়বি, কেউ হলে আসবে না, খুব সমস্যা আছে, এতগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে না, ঠিক আছে দেখি না, ট্রাই তো নিচ্ছি, ট্রাই করি না, কি আছে, আসবে না কেন, কেন আসবে না? যদি কন্টেন্ট আমরা ভালো হয়, স্ক্রিপ্ট ভালো থাকে, তো অডিয়েন্স কেন আসবে না? যে নতুন হিরো হিরোইন হতে হবে তার তো কোনো ব্যাপার নেই। বলছে না, এরকম অনেক কথা আমাদেরও শুনতে হয়েছে আর কি, মানে আমাকে তো প্রচুর শুনতে হয়েছে এইভাবে, ফ্রেন্ড সার্কেল থেকে, অনেক রিলেটিভস থেকে প্রচুর শুনতে হয়েছে। তো তারপরে ওগুলো সব সাইড করে রেখেও এগিয়ে যাওয়া। এমন বহু ক্ষেত্রে হয়েছে, 3 মাস ধরে বাংলা সিনেমার ডাবিং কার পাল্লায় পড়ে, ম্যাক্সিমাম 2 সপ্তাহ লাগে ডাবিং করতে। তো হয়তো আমাকে এমনি নর্মালি জিজ্ঞাসা করলো যে একটু কি বেশি সময় লাগছে না, তাই আমি বললাম দেখ এই ব্যাপার 2 সপ্তাহ চাইলে করে দেওয়া যায়, কিন্তু যেটা অ্যাচিভ করতে চাইছি যে কোয়ালিটি সেটা কোনোভাবেই সম্ভব না। তো বেশ ওইটুকু ঠিক আছে কর। মানে যেসব জায়গাতে আমাদের খরচাপাতিগুলো হয়েছে আর কি, বা এখানে আমাদের ইনভেস্টমেন্টগুলো হচ্ছে, প্রত্যেকটাতে পুরো একদম মানে ক্লিয়ার পিকচার ছিল, কোথাও কোনো হিডেন কিছু ছিল না যে আমি এটা জানতে পারছি না অথচ খরচা হচ্ছে, এরকম কোনো ব্যাপার ছিল না। পুরোটাই একদম ক্লিয়ার পিকচার ছিল, এবং আমি নিজেও সেখানে প্রেজেন্ট ছিলাম যে কোন কোন জায়গায় কীভাবে কী খরচাপাতি হচ্ছে, বা কেন হচ্ছে, বা কেন বেশি যাচ্ছে, বা এটা করতে হবে, এটা আজকে শেষ করলে হবে না, আমাকে এই জন্য আরও একদিন টাইম দিতে হবে। তো এইগুলো প্র্যাকটিক্যালি ফিল করেছি, কেন আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমাদের মানে আই বিলং ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো সুতরাং সেই এই ট্রেনটা পুরো আলাদা। তো কোথাও না কোথাও একটা বিলিফের জায়গা তো রাখতেই হবে, না তো আলটিমেট কাজটা কমপ্লিট করা যাবে না। তো সেই হিসাব করে ওই কাজের ক্রিয়েটিভিটির উপর সম্পূর্ণ বিলিভ ওর উপর রেখে দিই আমার এগুলো আর কি। মানে মধ্যে কথা হচ্ছে দাঁড়াচ্ছে ওই জিনিসটাতে যে এই সিনেমাটা করার ক্ষেত্রে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল ইনভলভমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি বিজনেস ইনভলভমেন্ট। মানে আপনি ইমোশনালি সিনেমাটা করেছেন। তো এবার সিনেমাটা করে ফেলার পর, এতগুলো টাকা পয়সা চলে যাওয়ার পর, এবং সিনেমাটার নামও হয়েছে, মানুষ দেখছে, তো এখন যে প্রশ্নটা করি, এখন কি মনে হচ্ছে, এখন কি মনে হচ্ছে যে এটা শুধুমাত্র একটা বিজনেস, আপনার একটা বিজনেসের ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সেই জায়গা থেকে কথাটা বলছেন, বিজনেসটা আপনার তোমার রক্তে আছে না, সেটা 100। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে কি এখন মনে হচ্ছে যে এটাকে একটা বিজনেসের জায়গা থেকে দেখা উচিত? ব্যাপারটা যে মানে বিজনেসের জায়গা থেকে তো নর্মালি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন থিয়েট্রিক্যাল রিলিজ যাই তখন একটা চিন্তা ভাবনা আমাদের ছিল থিয়েট্রিক্যাল রিলিজ করলে একটা সার্টেন রিটার্ন আমাদের আসবে, তো সেটা বেস করে থিয়েট্রিক্যাল রিলিজটা আমরা করেছিলাম, প্লাস আরও লোকজন দেখুক, জানুক যে কাজটা কতটা সুন্দর হয়েছে, সেটা একটা ব্যাপার ছিল। ইনভেস্টমেন্ট তো অবভিয়াসলি হয়েছেই, তো সেটা হয়তো অ্যাট এ টাইম হবে না, আস্তে আস্তে সেটা রিটার্ন ব্যাক করবে। তো
তো এটাই আর কি, মানে খুব যে হিউজ প্রফিট হবে বা হিউজ লাভ করবো এখান থেকে সেটা আমি কখনো কোনোদিনও ভাবিনি, সেটা আমি কখনো ভাবিও নি, আর মানে টিল নাও যে সেটা ভাবছিও না। কিন্তু চাই যে দর্শক দেখুক, অডিয়েন্স দেখুক, আরও বেশি করে লোক দেখুক, সবার কাজ, বিশেষ করে ওর কাজটা দেখুক যে কীরকম কাজ করেছে ও। ওর কাজ নয়, মানে আমাদের মানে কাজ, সিনেমার আমাদের হিরো যারা আছেন এনাদের কাজ সবাই দেখুক, যে কত সুন্দর অ্যাক্টিং এরা করেছে। এটাই এটা যে কোনো কাজ হোক, মানে আপনারা এটা নতুন প্রথম কাজ প্রডিউসার হিসেবে, মানুষ এটা প্রথম কাজ ডিরেক্টর হিসেবে, ওরা প্রথম কাজ করলো অভিনেতা হিসেবে, লাভ লোকসান তো একটা জায়গায় আছে। কিন্তু ভালো যদি না লেগে থাকে কাজটা করতে গিয়ে, তাহলে আর পরের বার লাভ হোক না হোক বাবা আমি যাবো না। আপনার লেগেছে কেন? লেগেছে খুবই ভালো, খুবই ভালো লেগেছে, এবং সেই ভালো লাগাটা প্রকাশ করা যাবে না, মানে এতটাই ভালো বা এতটা আনন্দ হচ্ছে। তো যখন আমি এই কাজে প্রথম মানে ওর সাথে কথা বলে ফাইনালি আমরা যখন এগোই, তখন আমার বাড়ির লোকও জানে না যে আমি এই কাজটা করতে চলেছি, বা মানে কত কি ইনভেস্টমেন্ট হচ্ছে না হচ্ছে, কেউ জানে না, কাউকে জানায়ও নি। আমি ওকে বলেছিলাম যে বাড়ি কাউকে বলা দরকার নেই, কেন বাড়িতে বলবে যে এটা তোর ট্রেন্ড না, তুই হঠাৎ এখানে যাচ্ছিস, কেন বিজনেসের থেকে যদি দেখি আমি তাহলে আমার সেইভাবে কি রিটার্ন আসবে না আসবে। সেই জন্য আমি ওটা অফ হয়ে গিয়েছি, টোটালটা অফ হয়ে গিয়ে আমি না বলেই, মানে এই লাস্ট জানতে পারলো যখন আমরা থিয়েটারে রিলিজ করলাম, বা যখন আমাদের কিছু অ্যাওয়ার্ড বাইরে থেকে এলো, তখন জানতে পারলো যে হ্যাঁ এরকম একটা সিনেমাতে একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে, এবং সেটা মোটামুটি কিছু প্রাইজও পেয়েছে। তারপর থেকে সবাই জানছে, কিন্তু তারপরের থেকে লোকজন জানছে, ফোন করছে, না খুব ভালো হয়েছে। যারা বলছিল আমাকে একটা সময় যে না ফ্রেন্ড সার্কেল থেকে, যে না কোনো কাস্টিং নেই, এটা হয়তো কোথাও কোনো ফেস্টিভ্যালও যাবে না, বা থিয়েট্রিক্যালও খুব একটা ভালো পজিটিভ রেসপন্স আসবে না, তারা এখন বলছে যে না সত্যি খুব ভালো সিনেমা হয়েছে, আমরা দেখেছি, দারুণ কাজ। তারা এখন বলছে এটা দরকার ছিল। এক্স্যাক্টলি। তো ও একটা জিনিস বলি, ও খুব ইন্ট্রোভার্ট। ও নিজে একটা জিনিস আমাকে বলছিল, সেটা হচ্ছে যে আমরা যদি কিছু ফান্ড অ্যারেঞ্জ করতে পারি, এবং মানে ও জানে আমি মানে এমন না যে এটা হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে আরেকটা ছবিতে হাত দিলাম, বাট ওর কিন্তু ইচ্ছে আছে আরো ছবি করার, সেটাও বলছে না। এবার বিষয়টা যেটা আমাকে বলছিল যে দুজনে মিলে একটা কোম্পানি ফর্ম করা, প্রোডাকশন হাউস ফর্ম করা, যেখান থেকে আমরা ভালো ভালো ছবি প্রডিউস করব। মানে ও ফিনান্স করলো, আমি হয়তো ক্রিয়েটিভ দিকটা দেখলাম বা এরকম কিছু একটা, সেটা একটা প্ল্যানিং ওর আছে, মানে সেটা ঝাঁপি খুললো না, বাট এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, মানে সেটা ওই ভালো লাগার জায়গাটা ওর তৈরি হয়েছে, মানে এত ঝড়ঝঞ্ঝা এত কিছুর। হ্যাঁ, মানে তারপরেই ওরকম কিছু চিন্তা ভাবনা আমার আসছিল যে না যদি আমরা সেরকম কিছু ব্যাকআপ ভালো থাকে আমাদের, যে আমরা একটা ভালো হাউস করে করতে পারি, তার জন্য একটা মানে ফান্ড একটা প্রয়োজন। আমি যেটা বলছিলাম না, মানে যদি ধারাটাকে, ওই যে বদ্ধ ধারণাটাকে যদি ভাঙতে হয়, তাহলে কিন্তু ভাঙার জন্য একটা সহজ পাঠের গল্প যথেষ্ট নয়। বদ্ধ ধারণা বলতে এই যে মানে এই ধরনের ছবি তৈরি করা সম্ভব নয়, এই ধরনের ছবির দর্শক নেই, এই ধরনের দর্শক সিনেমা হলে আসে না, সব ফালতু কথা। সব সম্ভব, কিন্তু একটা অভ্যাস তৈরি করতে হয় মানুষ, এই অভ্যেসটা চলে গেছে মানুষ। সেই জায়গা থেকে তো সহজ পাঠের গল্প তো সেটা তো ভেঙেছে, মানুষজন তো আসছে হলে, কিন্তু তার ধারাবাহিকতাটা খুব দরকার। সহজ পাঠের গল্পর মতো আরো 10টা ছবি যদি এখন ব্যাক টু ব্যাক আসে, তাহলে সেটা একটা স্ট্রং একটা জায়গা তৈরি হবে, যে এই ধরনের মানে মানুষের অভ্যেসটা তৈরি হবে। কিন্তু এইটা একটা খুব চিন্তার জায়গা, কারণ এরকম ভালো ছবি আবার কবে হবে? মানে অবশ্যই আমি আন্তরিকভাবে চাই আরো 10টা ছেলে আসুক, বা এখন যারা কাজ করছে তারাও বানাক এরকম একটা আন্তরিক ছবি। মানে এই জিনিসগুলো কোনো কোনো সময় তো অবজ্ঞা করতে হয়, যে কি আমার ব্যবসা হবে, কি আমার এই হবে, সব গুলি মারো, সব বাদ দাও, আগে অনেস্টলি ছবিটা তো বানাও। সেটা না করে আগেই পেন ধরে ভাবছি আচ্ছা ঠিক আছে এইটা যদি আমি অমুককে নেই, তাহলে আমি ওখান থেকে হয়তো ওই জুয়েলার্সের অ্যাডটা আমি পেয়ে যাব। আচ্ছা একে যদি এখান থেকে নেই, তাহলে আমি ওই শেরওয়ানির এটা পেয়ে যাব। ওইভাবে প্রোডাক্ট তৈরি হয়, ওইভাবে থোড়ি না সিনেমা তৈরি হয়। সেই জায়গা থেকে ওই ধারাবাহিকতাটা দরকার, মানে সেইটা নিয়েই ওকে আমি বলছিলাম যে এটা কিন্তু খুব আক্ষেপের জায়গা। কারণ আমি আজকে করলাম সহজ পাঠের গল্প, আমার পরের ছবি করতে আমি হয়তো 2-3 বছর সময় নেব, কিন্তু মাঝখানের এই সময়টা কেউ যদি না এগিয়ে এসে পূরণ করে, তাহলে তো সেই যে শূন্য জায়গাতেই তো রয়ে গেল। তো তখন যেটা আমাকে বলছিল যে তাহলে একটা এরকম যদি প্রোডাকশন হাউস করা যায়, যেখানে তুই তোর কাজের জন্য তুই প্রিপেয়ার্ড হতে থাকলি,
কিন্তু তুই থাকলি, আমি পয়সার দিকটা দেখলাম, কিন্তু আমি তো ওই দিকগুলো মাথা ঘামাতে পারবো না। সেই জায়গাটা তুই দেখলি যে আরো নতুন ছেলে হয়তো ভালো কোনো স্ক্রিপ্ট নিয়ে আসলো, তাকে গাইড করা একটা ভালো, তার হাত দিয়ে একটা ভালো ছবি তৈরি হোক। কিন্তু সব করতে গেলেই তার আগে পয়সাটা দরকার। তো সেটা ডেফিনেটলি ওর মাথায় আছে, মানে বলেছে যখন, কিছু তো নিশ্চয়ই ভাবছে। কিরকম ভাবছেন এই ব্যাপারটা নিয়ে? এটা তো অ্যাকচুয়ালি মানে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে মানে একটা সিনেমা করার পর যদি আমরা টানা আবার 3 বছর 4 বছর গ্যাপ করে দিই, তাহলে পুরো মার্কেট থেকে আউট হয়ে যায়। তো যদি ওই ট্রেনটাকে আমাদের ধরে রাখতে হয়, তাহলে আমাদের ছোটো ছোটো কিছু এরকম প্রজেক্ট আমাদের করে যেতে হবে দর্শককে দেখানোর জন্য। তাহলে গিয়ে সবাই মার্কেটে আছে, মানে জানবে যে হ্যাঁ এরা আছে, এরা এরকম ধরনের সিনেমা বানাচ্ছে, এবং যে জনার তৈরি হয়েছে আমাদের, তারা আবার আসবে দেখতে, হ্যাঁ এরা যদি বানায় তাহলে নিশ্চয়ই স্ক্রিপ্টটা সেরকম ধরনের হবে, তো আমরা আবার আসবো। কিন্তু আলটিমেট সব কিছু করতে গেলে পিছনে একটা বড় ফান্ডের মানে থাকে আর কি প্রয়োজন। তো সেইটা একটু সার্চিংয়ের মধ্যে আছি, যদি সেটা সেইভাবে কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়, তাহলে হয়তো যে এরকমভাবে কিছু এরকম ধরনের কিছু অববিট টাইপের কোনো স্ক্রিপ্ট যদি আমরা করতে পারি বছরে একটা করে কি 2 বছরে একটা করে, তো সেই চিন্তা আছে আর কি। না, কিন্তু এই ছবিটা করে আপাতত যে থিয়েট্রিক্যাল রিলিজ হলো, এবং আমি শিওর যে ছবিটা যেরকম নাম হয়েছে টেলিভিশনেও এটা একভাবে দেখানো হবে, এবং এটার একটা ওয়েব থেকেও কিছু টাকা পয়সা এক্সপেক্টেড। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে যে তোমার যে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে এবং যেভাবে যা এক্সপেকটেশন তৈরি হচ্ছে যে রিটার্নের, তাতে কি এটা ভায়াবল লাগছে? হ্যাঁ, তাতে মনে হচ্ছে আমার যা এক্সপেরিয়েন্স হচ্ছে সেটা হয়তো মানে সেটা উঠে আসবে অ্যাট প্রেজেন্ট যা সিচুয়েশান আছে আর কি। তো সব রকম রাইটস বা থিয়েট্রিক্যাল কালেকশন থেকে উঠে আসবে। আচ্ছা, এইটুখানি মানে মোটামুটি শিওর আছে। আমার জায়গা হচ্ছে এইটা কেউ ভাবতে পেরেছিল যে এইরকম একটা ছবি, যাতে শালা একটা কাউকে চিনি না, নতুন একটা ছেলে, নতুন ডিরেক্টর যার নাম কেউ জীবনে শোনেনি, একটা প্রডিউসার যার নাম জীবনে শোনেনি, একটা লোক নেই, মানে চেনা লোক নেই, চেনা মুখ নেই, সেই ছবি 7 সপ্তাহ ধরে চলছে এবং এখনো 7ম সপ্তাহে এসেও হাউসফুল হচ্ছে। তো সেইটা তো কোথাও গিয়ে একটা জায়গা তৈরি করলো যে হ্যাঁ এমনটাও সম্ভব। আচ্ছা, ইন্টারনেট তো এখন একটা বিরাট বড় জায়গা, মানে যেখানে কিনা ছবি কিন্তু মানে একদম ইন্টারনেটের কথা ভেবেই বানানো হচ্ছে, তার ফরম্যাট থেকে শুরু করে তার সমস্ত মেকিংটাই মাথায় রাখা হচ্ছে, যে ওয়েব সিরিজ যেগুলো যারা তৈরি করছে, মানে যারা থিয়েট্রিক্যালি রিলিজ করবে আর কি। শর্ট ফিল্মসটাও কিন্তু এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা জনার, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি একটা জেনারেশন আছে যারা ওয়েব সিরিজটা খুব ভালোভাবে দেখে, বা এই তো রিসেন্টলি এগুলো শুরু হয়েছে, আগে তো এগুলো ছিল না। কিন্তু কিছু সার্টেন এজের লোকজনরা আছে বা যারা হয়তো ফেসবুক বা ইন্টারনেট ইউজই করতে পারে না, কিন্তু তারা এরকম সিনেমা দেখতে চাইছে, তো তারা তখন কোথায় যাবে? ওয়েব সিরিজ অবভিয়াসলি এখন নতুন একটা ফরম্যাট উঠেছে, লোকে করছে বা অনেকে করবে, ঠিক আছে, কিন্তু থিয়েট্রিক্যালটা আমার মনে হয় রিলিজ করাটা উচিত, যদি তার মানে সেইভাবে আরও বেশি লোককে যদি আমাকে রিচ করতে হয় করাটা উচিত। এখানে আমার একটা জিনিস মনে হয় যে মানে সে কি কারণে বানাতে চাচ্ছে এবং কাদের জন্য বানাতে চাইছে সেটা একটা ম্যাটার। যেমন আমার ক্ষেত্রে অ্যাজ এ ডিরেক্টর আমি বলতে পারি এইগুলো এখনো অবধি আমাকে কিন্তু অ্যাট্রাক্ট করে না, মানে শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ, মানে স্পেসিফিক্যালি নেটের জন্য ভেবে একটা ছবি বানানো কেন করে না? এই যে সাউন্ডস্কেপ, সহজ পাঠের গল্প যে সাউন্ডস্কেপ, এটা কি ওই ইউটিউবে দেখে হেডফোন কানে গুঁজে ওই ফিলটা পাওয়া সম্ভব? সেটা কিন্তু কোনোভাবে পাওয়া সম্ভব না। তো এবার যে বানাতে চাইছে সে কেন বানাতে চাইছে সেটার উপরে ডিপেন্ড করছে। আমি যেমন এই পুরো বিষয়টা আমার মধ্যে থাকে, মানে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে ওই 5.1 বা 7.1 শোনা এবং ওই ইউটিউবে হেডফোন গুঁজে শোনা, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। অ্যাজ এ ক্রিয়েটার আমাকে কিন্তু ওটা অ্যাট্রাক্ট করে না, কারণ যে ফিলটা আমার থিয়েটারে গিয়ে পাওয়াটা সম্ভব, সেইটা ওই ম্যাজিকটা আমি কখনো এতে আমি গল্পটা আমি বলতে পারবো, কিন্তু ওই যে ম্যাজিক, ওই যে স্পেসটাই নিয়ে যাওয়া, সেটা কিন্তু থ্রু নেট দ্যাটস নট পসিবল। এটা আমার মনে হয়। তো সেই জায়গা থেকে মানে অ্যাজ আ ডিরেক্টর সেইটা আমাকে খুব একটা মানে এখনো অবধি সেইভাবে আমাকে আকর্ষণ করতে পারেনি এই একটা। কিন্তু অ্যাজ এ প্রডিউসার, মানে যদি আমরা ভবিষ্যতে একসাথে প্রোডাকশন হাউস করি, অ্যাজ এ প্রডিউসার আই উইল বি ইন্টারেস্টেড।
রাইট, আমি সেটাই বলতে তোমার অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন, অ্যাজ এ ক্রিয়েশনের জায়গা থেকে তোমার সাউন্ডস্কেপ বা স্পেসটা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তো ঘটনা যে আমরা গত 10-15 বছরের সিনেমার ব্যবসার ইতিহাসটা দেখি, যে থিয়েটার রিলিজ থেকে সেটার জন্য আমি মনে করি না যে মানুষ দেখছে না, এটা দায়ী। এটার জন্য তুমি যেটা বলছিলে যে ধরনের সিনেমা তৈরি সৎভাবে তৈরি হচ্ছে না, মানুষ দেখতে যাচ্ছে না, অনেক সময় কানেকশনটা ঘটছে না, দেখতে যাচ্ছে না। আর অনেকগুলো না ফ্যাক্টর কাজ করে, যেমন এই যে লোকগুলো ধরুন ঘরে বসে সিরিয়াল দেখতে পাচ্ছে, এ তো সেই ওই আগে হতো না ওই শালিক পাখিকে আফিম খাইয়ে দেওয়া, সে তারপর সে শালা দরজা খুলে দিলেও সে আর বেরোতো না, বিষয়টা ওরকম হয়ে গেছে, সে তো নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এবার সেটাও কি মানে শুধুমাত্র যে ভালো ছবি বানালি হলে লোক ছুটে আসবে সেটা কিন্তু নয়, ওটাও কিন্তু একটা বড় বাধার জায়গা। মানে শুধুমাত্র যদি বিনোদনের জায়গা হিসাবে দেখে তো সে তো সন্ধ্যাবেলায় টিভি খুললেই তো পেয়ে যাচ্ছে একটা বিনোদনের জায়গা, তো সেইটা টপকে, সেই জায়গাটা টপকে লোককে হলে নিয়ে আসাটা সেটা কিন্তু সত্যিই খুব ডিফিকাল্ট। তো এই সমস্ত পরেও এই যে তুমি বলছো যে থিয়েটার রিলিজ করাটা কিন্তু খুব জরুরি, এবং একজন প্রডিউসারের জায়গা থেকে সেইটার ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করছো তুমি কোন জায়গা থেকে কথাটা বলছো, কারণ এটা তো আমরা দেখতে পাচ্ছি যে ও বলছে যে সত্যি ডিফিকাল্ট, তো সেইটা কোন জায়গাটা সেটা বোঝার চেষ্টা করছি। ডিফিকাল্ট বলতে কি, দেখুন ব্যাপারটা হচ্ছে যে থিয়েট্রিক্যাল থেকে যে মানে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে অবস্থা খুবই খারাপ, সেটা তো ঘটনাই, মানে হ্যাভক যে খুব পরিমাণে আপনার রিটার্ন আসছে থিয়েট্রিক্যাল থেকে সেটা কিন্তু নয়। কিন্তু আমার মনে হয় মানে যে থিয়েট্রিক্যাল রিলিজের একটা মানে যে একটা মাধুর্য আছে, মানে লোকজন জানছে, পোস্টার পড়ছে, লোকে দেখছে, জানছে হাউসটে সিনেমাটা করেছে, এবং এদের যে নিউজটা আরও ছড়ায়, আমার মনে হয় যে মানে এটা করা উচিত, আমার এটা মনে হয়, মানে আমার পার্সোনাল থেকে। এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমাদের সেই অর্থে আমিও তো কোনো ফিল্ম স্কুল পাস আউট নই বা ও কোনো ফিল্ম স্কুল পাস আউট নয়, আমাদের কাছে সিনেমা মানে কিন্তু ওই রকম যে 10টা বড় বড় হোর্ডিং পড়বে, পোস্টার পড়বে, লোক জানছে, লোক যাচ্ছে, এগুলো মানে আমি হয়তো আতলেমো করে বলতে পারি ওগুলো আমার কাছে ম্যাটার করে না, কিন্তু আমার কাছে মানে আমি চেয়েছিলাম একটা বড় ছবি যেভাবে রিলিজ হয় সহজ পাঠের গল্প ঠিক সেইভাবে রিলিজ হবে, কারণ ওই জায়গাটায় ঘা মারতে গেলে এইটা হওয়াটা দরকার ছিল। কারণ এর আগে আপনি ভেবে দেখুন কোনো এই ধরনের ছবি এত বড়ভাবে কিন্তু রিলিজ হয়নি, যে এত বড় বিজ্ঞাপন বা অন্তত গোটা 60 আমাদের হোর্ডিং পড়েছে, এবং অনেকেই বলেছে মানে তোমরা কিন্তু একটা হিউজ রিস্ক নিচ্ছ, আমরা অবভিয়াসলি জানতাম রিস্ক নিচ্ছি, কিন্তু আমাদের ওই জায়গাটা ঘা মারার দরকার ছিল, যে এটা একটা বড় ছবি, সহজ পাঠের গল্প একটা বড় ছবি, মানে আর 5টা ছবি যেভাবে রিলিজ হয় মানে এই ছবিটাও সেইভাবে রিলিজ হবে, এবং সেও ব্যবসা করতেই এসছে, সেই জায়গাটাও অবভিয়াসলি থাকা দরকার। যতক্ষণ তৈরি করেছি সেটা আলাদা বিষয়, তখন ব্যবসার কথা ব্যবসার বউ মাথায় রাখিনি, কিন্তু when it's ready to release তখন আমি পুরো ব্যবসার জায়গা থেকে দেখব, যে যাতে করে আর 5টা ছবির সাথে নেক টু নেক ফাইট করতে পারে, তো সেই জায়গাটা দরকার। এই মানে তাহলেই কি মানে ধারণাটা পাল্টায়, না হলে এর আগে বলুন না মানে ভালো ছবি তো এর আগেও হয়েছে, কিন্তু এরকম ওই যেটা চলতি বাজারি ভাবে ধামাকা যেটা বলে থরি নাকি ওটা হয়েছে, সেটা তো হয়নি, বাট আমরা সেটাও চেষ্টা করেছি যাতে হ্যাঁ একটা বড় কিছু আসছে। এই বুধবার তো জন্মাষ্টমী, ওদের বাড়ি বিরাট পুজো হবে, সারা গ্রামে বলবে। আমাদেরও বলবে? সারা গ্রামে বলবে যখন তোদের কি আর বাদ দেবে? তোদেরও নিশ্চয়ই বলবে।
তো ঠাকুর। সব শেষ। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে উঠলাম। ইন্ডাস্ট্রির জোন হয়তো এইটুকু ছিল, আমরা এই জায়গায় দাঁড়িয়ে ছবিটা করেছি, ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করলো।